তোমরা কেমিস্ট্রি মানে রসায়নের ছাত্র। লোকজন বলে রসায়নে কোনো রস নেই, কিন্তু আমি কি বলি জানো? রসায়ন রসে ভরা। মে আই কাম ইন স্যার? স্যার মে আই কাম ইন? দেখলে তোমরা, বলতে না বলতে এক্সাম্পল এসে হাজির। মেয়েটা ধরো অক্সিজেন, একটা হাইড্রোজেন। অক্সিজেন তো একাও আসতে পারতো, তাই না? হাইড্রোজেন কি করলো? হাইড্রোজেন অক্সিজেনকে ছাড়লো না, সেও চলে আসলো। এটাকে বলে রসায়ন। তোমরা একটা রোমান্টিক সাবজেক্ট নিয়ে পড়ছো। ইসকাম স্যার এটা কি করলো? সবাই তো গায়ে পড়ে এসে কথা বলছে, খোঁজ খবর নিচ্ছে। শুধু হাইড্রোজেনই অক্সিজেনের কাছ থেকে দূরে দূরে থাকছে, তাকাচ্ছেও না। ঘটনা কি বলতো? হ্যালো মিস্টার হাইড্রোজেন। প্রত্যেক ব্যাচে স্যার অক্সিজেন আর হাইড্রোজেন স্যার ব্যাপার হচ্ছে কি জানো? স্যার যাদেরকে নির্বাধি দেয়, যাদের মধ্যে দ্রুত প্রেম হয়ে যায়, তোমাদেরও হবে। তোমাদেরও হবে। মেয়েটা ধরো অক্সিজেন, ছেলেটা হাইড্রোজেন। বাই অক্সিজেন। অক্সিজেন স্যার তোমার একটা জোস নাম দিয়েছে, আই লাইক ইট। কিরে, তোর ক্লাস কেমন চলে? জি বাবা, ভালো। শোন, ঢাকা গেলি পড়তে, পড়াশোনাটা মন দিয়ে করিস। আমার শেষ সম্বল, পেনশনের টাকা দিয়ে তোকে পড়াচ্ছি। একটাই স্বপ্ন, তুই সবকিছুর হাল ধরবি। ভরসাতেই আছি বাবা। জি বাবা, তুমি কোনো টেনশন করো না। অনেক কিছুর হাতছানি, কোনো হাতছানিতে মন দিস নে বাবা। অনুরোধ, শুধু পড়াশোনাটাতেই মন দি। হ্যাঁ বাবা, তোমার পড়াশোনার কি খুব চাপ যাচ্ছে নাকি? জি। তোমরা কেমন আছো? আমি আছি ভালো, কিন্তু তোমার মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। কি হয়েছে মা? এখন ঠিক আছে, ডাক্তার দেখিয়েছি। তোমাকে বলিনি টেনশন করবে, পড়াশোনার ক্ষতি হবে। তুমি ভালো রেজাল্ট করবে, ভালো জব নেবে, ওদের পুরো সংসারের হাল ধরবে। তোমার প্রতি তোমার মায়ের অনেক আস্থা আছে। ব্যাপারটা কি বল? তুই ওকে ভালোবাসিস, ওকে না চেনার ভান করছিস। কি হয়েছে? কারণ আমি ওকে ভালোবাসি না। আমার দিকে আমার পুরো ফ্যামিলি থাকে। রেজাল্ট বের হওয়ার সাথে সাথে আমার একটা জব ম্যানেজ করতেই হবে, সংসারের হাল ধরতে হবে। ঘাড়ের উপর এভারেস্টের মতো বোঝা আমার। যাদের ঘাড়ে এত বোঝা, সংসারের ভার নিতে হয়, তাদের কাছে প্রেমটা হলো একটা উটকো ঝামেলা। আর আমি এসব কোনো উটকো ঝামেলা চাই না। আমার মতো পরিবারের ছেলেদের আসলে প্রেম করাটা সাজে না। হ্যালো, আমি আমার নামে থেকে কল দিলে তো ধরতে না, তাই আমি আননোন। কেন কল করেছো? তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তুমি কাল আমার সাথে দেখা করবে। বাবা বিজি। কাল তুমি আমার সাথে দেখা করবে, এটাই ফাইনাল। আজ আমি নিজ থেকে বলছি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। আজ আমাদের ক্লাসের শেষ দিন, অন্তত আজকে মিথ্যে নাও। মিথ্যা বলছি না, আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি না। আমি নিজে তোমার চোখে পড়েছি। ভুল ভুল পড়েছো তুমি, ভুল চোখে ভুল পড়েছো। আমার প্রতি তোমার কোনো ভালো লাগা নেই? না, নেই। তোমার সাথে হয়তো আমার আর কোনো দেখা হবে না। হ্যালো, একটা প্রশ্ন ছিল বাবা। বলো। তোর জব হলো, আমাদের জন্য এত কিছু করলি, তুই নিজে হ্যাপি তো? কিছুদিন ধরে মনে হচ্ছে তুই খুব কষ্টে আছিস। শোনা তো, তুই যে কথাটা বললি সেটাও কান্না চেপে বললি। আমি তোর বাবা, আমি টের পাই তুই কি কোনো মেয়েকে ভালোবাসিস। তুই তার কাছে যা, সব খুলে বল, নিজের মনের পাথরটাকে সরিয়ে ফেল। যা। Stop it, please! তুমি আমাকে ভালোবাসতে, তুমি যখন বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, তখন আমি তোমাকে সত্যি কথাটা বলতে পারিনি।
আমি প্রত্যেকটা জিনিস রেখে দিয়েছি। দেখো, এই যে তোমার কাপ, তোমার ব্যবহার করা কাপ, তোমার ঠোঁটের স্পর্শ, তোমার চুড়ি, তোমার ইউজ করা টিস্যু, তোমার 2 কপি ছবি, আমার সবকিছু আমার কাছে আছে। কিসের জন্য? তোমাকে ভালোবাসি বলে। কার্ডটা খুলে দেখেছি, ওটা আমার বিয়ের কার্ড ছিল। আমার বার্থডে পার্টির ইনভিটেশন ছিল। আমার বিয়ে হচ্ছে না, আজকে আমার বার্থডে। Will you marry me?